বর্ষার সব চালাকি ধরে ফেলে বর্ষাকে চড় মেরে উচিত শিক্ষা দিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাবিল মিঠিলকে বলে, মিঠিল, আমি ওকে সেদিন অ্যাভয়েড করতে পারিনি। তখন মিঠিল বলে, সেদিন তুমি অ্যাভয়েড করতে পারোনি মানে কি? বাবিল, কি বলতে চাও তুমি? তখন বাবিল বলে, এই মেয়েটা আমার প্রতি খুবই ডেসপারেট ছিল। বিশ্বাস কর, আমি অনেকদিন শোতে আমি যাইনি, ওর এগুলো আমার একদম ভালো লাগতো না। কিন্তু এই মেয়েটা আমার কোনো কথাই শুনত না। কিন্তু এই শোতে না গেলে আমাদের খুব বড় সমস্যা হয়ে যেত। এটা নিয়ে অনেক দিন পর্যন্ত রিয়ালে চলছিল। তুই তো জানিস, বোলপুরে সেই প্রোগ্রামটার কথা বলছি। তখন মিঠিল বলে, কেন, কি হয়েছিল সেদিন? কি হয়েছিল? তখন বাবিল বলে, আমরা শো শেষে একটু সেলিব্রেট করছিলাম। তারপরেই তারপরেই রাতে রাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, যেটাতে আমার কোনো ইচ্ছে ছিল না, বিশ্বাস কর মিঠিল। তখন মিঠিল বলে, কি করেছো তুমি? কি করেছো? তখন বাবিল বলে, আসলে এখন না, আমি কোনোভাবেই এসব কিছু থেকে বেরোতে পারছি না, কারণ ওই মেয়েটা এখন প্রেগনেন্ট। তখন তো এই কথা শুনে মিঠিল যেন আকাশ থেকে পড়ে। তখন বাবিল বলে, কিন্তু বিশ্বাস কর, আমি না ওকে বলেছিলাম যে এটা দরকার নেই, এখন দরকার নেই। কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না। ও প্রেগনেন্সিটা কিছুতেই অ্যাভয়েড করতে চাইছে না। আমি কিছু বুঝতে পারছি না মিঠিল। তখন মিঠিল বলে, তুমি কি বলছো বাবিল? এসব কি বলছো? আমি ভাবতে পারছি না। তুমি একটা মেয়ের সঙ্গে এরকম করেছ, সে প্রেগনেন্ট হয়ে গেছে, আর তুমি কিনা সেটাকে বলছো যে তুমি অ্যাভয়েড করতে চাইছো। তুমি একটা মেয়ের সঙ্গে আমাকে রেখে রিলেশন করে ফেললে, আবার আবার ওই মেয়েটার সঙ্গে এরকমও করলে যে মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেল বাবির। আমি না ভাবতে পারছি না, হয়তোবা আমার সঙ্গে তোমার তোমার এরকম কিছু হয়নি বলে তুমি বলেছিলে, আমি শুনিনি বলে আজকে অন্য কারোর সঙ্গে এরকমটা করতে পারলে। আমি না নিজেকে নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না বাবিল। তখন বাবিল বলে, মিঠিল, তুই আমাকে ভুল ভাবছিস, বিশ্বাস কর, আমি এরকমটা করতে চাইনি। তখন মিঠিল বলে, কি বিশ্বাস করব তোমাকে? তুমি তো আমার সামনে বসে আছো। তুমি যে কোনোদিন আমাকে এইসব কথা বলবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তোমার মুখে আমাকে এইসব কথা শুনতে হবে। তখন বাবিল বলে, মিঠিল, বিশ্বাস কর, তোকে আমি খুব ভালোবাসি। আমি তোকে হারাতে চাই না। আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই না মিঠিল। তখন মিঠিল বলে, কেন? তাহলে কি শুধু ব্যবহার করতে চেয়েছিলে? ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলে, তাই তো? আর এখন এখন মেয়েটা যখন এখন প্রেগন্যান্সি রাখতে চাইছে, এখন তুমি আমাকে এসেছো বলতে, তাই তো? তখন বাবিল বলে, বিশ্বাস কর, আমি এটা করতে চাইনি। আমি তোর কাছে হাত জোর করে বলছি মিঠিল, তুই আমাকে বাঁচা, এই প্রবলেম থেকে আমাকে উদ্ধার কর। আমি যে তোকে ছাড়া বাঁচব না। আমি তোকে খুব ভালোবাসি মিঠিল, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই আমাকে বাঁচা। তখন মিঠিল বলে, না বাবিল, আমি আর তোমাকে বাঁচাতে পারবো না। বরঞ্চ তোমাদের বিয়েটা যাতে হয় সেটার ব্যবস্থা করতে পারবো আমি। তোমাকে ওই মেয়েকেই বিয়ে করতে হবে। তখন তো বাবিল এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন মিঠিল বলে, হ্যাঁ, তোমার সঙ্গে যাতে ওই মেয়েটার বিয়ে হয় সে সব রকম ব্যবস্থা আমি করব। একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারো না তুমি। তুমি আমার জীবনটা নষ্ট করেছ। এখন আরেকটা মেয়ের জীবন নিয়েও এভাবে তুমি সিনিমিনি খেলতে পারো না। তখন বাবিল বলে, তাহলে তোর আর আমার সম্পর্ক? আমি যে তোকে ভালোবাসি। তখন মিঠিল বলে, প্লিজ বাবিল, এ ভালোবাসার কথা আর বলো না। তখন বাবিল বলে, বিশ্বাস কর, আমি সজ্জানে এটা করিনি। তখন মিঠিল বলে, তাহলে কিভাবে করেছিলে তুমি? তুমি তো এখন এসব সবকিছু আমাকে কোনো দিনও জানাতে না। যদি না ওই মেয়েটা প্রেগনেন্ট হতো আর এখন তোমাকে চাপ না দিত, তাহলে তুমি কোনো দিনও আমার কাছে এসে সবকিছু বলতে না। এটা না আমার অজানাই রয়ে যেত। তখন বাবিল বলে, বিশ্বাস কর, সেদিন সেদিন আমার জ্ঞান ছিল না। আমরা ড্রিঙ্কস করেছিলাম। তারপরেই যতক্ষণে আমার জ্ঞান আসে ততক্ষণে তীরটা আমার হাত থেকে বেরিয়ে গিয়েছিল মিঠিল। আমি না এসব কিছু করতে চাইনি। বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসি। তুই তো আমাকে অনেক বছর ধরে চিনিস। তাহলে তোর কি মনে হয় আমি এরকম ছেলে? আমি না কিছু বুঝতে পারছি না। আমি কি করব? আমি ওকে বিয়ে করতে চাই না মিঠিল। তুই আমাকে বাঁচা, এই সমস্যা থেকে তুই আমাকে বাঁচা। তখন মিঠিল বলে, সেটাই তো বলছি, তোমাকে আমি এত বছর ধরে দেখছি, এত বছর ধরে চিনি, আর তুমি তুমি কি না এরকম একটা কাজ করতে পারলে? আসলে মেয়েটার কাছে না আমি কৃতজ্ঞ থাকব বাবিল, কারণ মেয়েটা তোমার আসল রূপটা আমার কাছে চিনিয়ে দিয়েছে। মেয়েটা যদি তোমার জীবনে না আসতো তাহলে আমি কোনো দিনও তোমাকে চিনতে পারতাম না। তোমাকে তো আমি ভালোবেসেছিলাম। কিন্তু কিন্তু আমি আমি সব রকমভাবে চেষ্টা করব, সাপোর্ট করব, যাতে তোমার সঙ্গে ওই মেয়েটার বিয়ে হয়। তোমার সঙ্গে আমার সঙ্গে আর কখনো কিছু হওয়া সম্ভব নয়। আমি কোথাও গিয়ে কোনো রকম কোনো কমপ্লেন করব না যে তুমি আমাকে ঠকিয়েছ, এতদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এইভাবে এইভাবে আমার জীবনটাকে শেষ করেছ। কোথাও গিয়ে কোনো কমপ্লেন করব না।
তখন বাবিল বলে, আমি জানি তোর কাছে এই কথাগুলো বলা স্বাভাবিক, কিন্তু আমি কি করব মিঠিল? আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না। আমাদের সম্পর্ক, আমি তোকে খুব ভালোবাসি মিঠিল। তখন মিঠিল হাসে আর বলে, এই ভালোবাসার কথা না আমাকে আর বলো না। তোমার মুখ থেকে অন্তত এই ভালোবাসার কথা না আমি আর শুনতে চাই না। কারণ তুমি অন্য একটা মেয়েকে প্রেগনেন্ট করে তুমি আমাকে ভালোবাসো। কি করে বাবিল, কি করে? তখন বাবিল বলে, বিশ্বাস কর তাতে আমার কোনো দোষ ছিল না। তখন মিঠিল বলে, হ্যাঁ তোমার দোষ থাকবে কেন? সব তো মেয়েদের দোষ, তাই না? ওই মেয়েটার নাম কি, নাম কি ওই মেয়েটার? তখন বাবিল কি বলবে বুঝতে পারে না, আর বলে, তুই আমাকে আমাকে ছেড়ে চলে যাবি মিঠিল? তাহলে আমি কি করে থাকবো, কি করে বাঁচব? তখন মিঠিল বলে, ওই মেয়েটার নাম কি বাবিল? তখন বাবিল বলে, কোয়েল। তারপরে মিঠিল বাবিলকে বলে, কোয়েলকে তুমি বলে দিও তোমাদের বিয়েতে আমি কোনো রকম কোনো ব্যাধার সৃষ্টি করব না, উল্টো আরও তোমাদের বিয়েটা যেন ভালোভাবে সুষ্ঠুভাবে হয় সেটারই ব্যবস্থা করব। তুমি না ওকে বলে দিও। তখন তখন বাবিল কি বলবে কিছু বুঝতে পারে না। তারপর মিঠিল বলে, আসলে ওই মেয়েটার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব, তোমাকে তোমাকে আমার সামনে আসল রূপটা দেখিয়ে দেওয়ার জন্য। তখন বাবিল বলে, আমি তোকে ছাড়া কি করে থাকবো মিঠিল? থাকতে পারবো না, তুই আমাকে ছেড়ে চলে যাবি? তখন মিঠিল বলে, তুমি না অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছো বাবিল। তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের সঙ্গে এসব করতে পেরেছ, যার ফলে মেয়েটা প্রেগনেন্ট হয়েছে, আর এখন কিনা আমাকে এইসব কথাগুলো বলছো? আর তুমি ঠিক থাকতে পারবে? তোমার একটা মেয়ের শরীর হলেই হবে, সেটা মিঠিল হোক, কোয়েল হোক বা অন্য কেউ, তোমার তাতে কিছু যায় আসে না, সেটা আমি জানি। তুমি না হলে এরকম একটা কাজ করার আগে দুবার ভাবতে। তখন বাবেল বলে, মিঠিল তুই আমাকে ভুল ভাবছিস, ও মেয়েটা না যে কোনো দিন বাড়িতে চলে আসবে। তখন মিঠিল বলে, ও বাড়িতে চলে আসবে বলেই সে ভয়ে ভয়ে তুমি এখন আমাকে জানালে, না হলে না কোনো দিন জানাতেও না। তখন বাবেল বলে, তুই আমাকে ভুল ভাবছিস, তুই আমাকে বাঁচা মিঠিল, বাঁচা। তখন মিঠিল বলে, কি করে কি করে আরেকটা মেয়ের জীবন নষ্ট করব আমি? একটা মেয়ে হয়ে আমি আর কোনো দিনও সেটা করব না। কারণ তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। আমার না তোমার প্রতি কোনো মান অভিমান কিচ্ছু নেই। তোমার উপর শুধুমাত্র আমার বিশ্বাস ভাঙার যন্ত্রণা, আর কিচ্ছু নেই। তখন বাবেল বলে, তুই আমাকে ক্ষমা করে দে মিঠিল, তুই আমাকে ক্ষমা কর, আমাকে তুই বাঁচা, আমি না এই বিয়েটা করতে চাই না। তখন মিঠিল বলে, তোমাকে বাঁচাবো আমি কি করে বল? একটা মেয়ে তোমার জন্য এই অবস্থা। তুমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলে, অবশ্যই বলেছিলে তাকে তুমি ভালোবাসো, বলনি? না হলে একটা মেয়ের সঙ্গে তুমি এসব কিছু করলে কি করে? তোমার সঙ্গে না আমার আর কোনো সম্পর্ক রইল না বাবিল। তোমার সঙ্গে প্লিজ তুমি আমাকে ভালোবাসার কথাটা বলো না। আমি আর সেটা শুনতে পারছি না, শুনতে চাইও না। আমি শুধু চাই যে তোমরা ভালো থাকো। ওই মেয়েটা যাতে তোমাদের বাড়িতে ভালোভাবে বউ হয়ে আসতে পারে সেটারই ব্যবস্থা করব আমি। তুমি চিন্তা করো না। আমার আর এখানে বসে থাকতে ভালো লাগছে না বাবিল। আমি আর কোনো কথা শুনতে চাই না। এই বলেই মিঠিল বাবিলকে বায়ে বলেই সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদিকে বাবিল কান্না মাখা চোখ নিয়ে মিঠিলের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে বুবলাইকে ফাঁদা ফেলার জন্য বর্ষা অনেক চেষ্টা করে। ওদিকে বুবলাই বর্ষাকে বর্ষাদের বাড়ির রাস্তায় নামিয়ে দেয় আর বলে, নাও এতটুকু তুমি চলে যেতে পারবে। তখন বর্ষা বলে, দেখো তুমি থ্যাঙ্কস বলে ছোট করতে পারবো না রুদ্র, কারণ তুমি তোমার স্বামী, কিন্তু যেদিন ডেট পড়ে তুমি আমাকে বলে দিও, আমি ডিভোর্স ব্যাপারে সইটা করে দেব, আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। তারপরেই বুবলাই বলে, দেখো বর্ষা, আমি তোমাকে বিয়ে করেছিলাম ডিভোর্স দেওয়ার জন্য নয়, কিন্তু তুমি যে কেন এসব কিছু করতে গেলে আমি না সেটাই বুঝতে পারছি না। আমাদের আমাদের জীবনটাও তো খুব সুন্দরভাবে চলতে পারত। তখন বর্ষা বলে, দেখো রুদ্র, সব দোষ আমার, আমি জানি। আমি না মাঝে মাঝে সব কিছু রিয়ালাইজ করি। আমার আশেপাশে আমার বন্ধুরা যখন তাদের হ্যাপিলি লাইফ দেখি না, তখন না আমার আমার মনে হয় যে আমিও তো খুব সুন্দর একটা পরিবার পেয়েছিলাম, সুদর্শন একটা স্বামী পেয়েছিলাম, কিন্তু আমার দোষে সব কিছু হারিয়ে গেছে। তখন বুবলাই গোপালে, আসলে বর্ষা, তোমাকে তো আমি বিয়ে করেছিলাম সারা জীবন আমরা একসঙ্গে কাটাবো বলে। তুমি না অন্যরকম ছিলে আগে, কিন্তু আস্তে আস্তে তুমি পাল্টে যেতে লাগলে। আমি না সেটাই ভাবতে পারছিলাম না। তখন বর্ষা বলে, হ্যাঁ রুদ্র, আমিও বুঝতে পারছি যে আমিই না কেমন ইনসিকিউরিটি ফিল করছিলাম তোমাকে নিয়ে। খালি যেন মনে হতো যে তোমাকে যদি আমি হারিয়ে ফেলি সেসব কিছু থেকেই না সব কিছু করে ফেলেছি। কিন্তু জানো তো, এখন না আমি নিজে নিজে সবটা বুঝতে পারি, আর আমি এখন একটা কাউন্সিলরের সঙ্গেও কনসাল্ট করি। তখন বুবলাই বলে, কাউন্সিলরের কাছে মানে? তখন বর্ষা বলে, হ্যাঁ, বাড়িতে তো কারোর সঙ্গে কথা বলতে পারি না, তার জন্য বাড়ি থেকেই একটা কাউন্সিলরের কাছে আমাকে নিয়ে গিয়েছিল, আর তার সঙ্গেই আমি সব কথা শেয়ার করি। সে আমার কথাগুলো শুনে বোঝে। এখন না সে আমার বন্ধুর মতো হয়ে গেছে, আর আমার যখনই দুঃখ হয় তার সঙ্গেই কথা বলি। কালকেও একবার যাব। তখন বুবলাই বলে, তুমি আজকে কষ্ট পেয়েছ বর্ষা,
তখন বর্ষা বলে, থাক না, এসব কথা জেনে তুমি আর কি করবে বলো তো? আমি তো তোমাকে কখনো সুখী করতে পারিনি। আমি তোমাদের জীবনটা দুর্বিষহ করে দিয়েছিলাম। তখন বুবলাই বলে, দেখো বর্ষা, আমারও কষ্ট হয়, কারণ বিয়েটা আমার তোমার সঙ্গে হয়েছিল। আমরা একসঙ্গে কতটা সময় কাটিয়েছি বলো তো, একসঙ্গে আমাদের কত স্মৃতি। আমি তোমার সঙ্গে ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি কেন করলে বর্ষা? কেন করলে এসব কিছু? আমিও না চাইনি যে আমাদের ডিভোর্সটা হয়ে যাক। তখন বর্ষা বলে, থাক না রুদ্র, এখন এসব কথা বলে কি হবে? তখন বুবলাই বলে, আমি তো চাইনি আমাদের জীবনটা এরকম হোক। ডিভোর্সটা না আমিও দিতে চাইনি। ডিভোর্সের কথা ভাবলে না আমারও কেমন লাগে, কিন্তু কি আর করা যাবে? এসব কিছু তোমার জন্য হয়েছে বর্ষা, কারণ কারণ আমি না এসব কিছু মেনে নিতে পারি না। তুমি তো জানো, প্রথমে মা আর নতুন কাকুর সম্পর্কটা আমি মেনে নিতে পারিনি, কিন্তু এখন না আমি খুব ভালো আছি জানো তো। মায়ের যখন হাসি মুখটা দেখি, তখন আমি বুঝতে পারি যে মাও তো এই জীবনে এই সুখটা ডিজার্ভ করে, কারণ মানুষের জীবন তো একটাই বর্ষা। মাকে আমি কোনোদিন এরকমভাবে হাসতে দেখিনি, শুধু সবার হুকুম কায়েম করে গেছে। আর এখন মাও সুখী আছে। আর নতুন কাকু না খুব ভালোবাসা, ছোটবেলা থেকে আমাদেরকে খুব ভালো রেখেছে। আর আমার প্রথমে চাকরি যাওয়াটা, সেটাতে নতুন কাকুর কোনো হাত ছিল না, সেটা আমি রিয়েলাইজ করতে পারি। তখন বর্ষা বলে, আমি জানি রুদ্র, আমি সবকিছু জানি। এ সবকিছু আমার জন্য আমি হারিয়েছি। তোমার মতো স্বামী, এত ভালো একটা সংসার, সবকিছু না আমার দোষে আমি হারিয়ে ফেলেছি। এখন তো সেসব কথা বলে কিছু হবে না। যাক, ডিভোর্সটা তো হয়েই যাবে। তুমি বরং ভালো একটা মেয়েকে বিয়ে করে নিও। তখন বুবলাই বলে, এটা কি এতই সহজ হবে বর্ষা? তুমি কি বোঝো না যে আমারও কষ্ট হয়? আমারও সব কথাগুলো মনে পড়ে, তোমার সঙ্গে কাটানো সব কথাগুলো। তোমাকে তো আমি ভালোই বেসেছিলাম বর্ষা, কিন্তু কেন এসব কিছু করলে তুমি? তখন বর্ষা বলে, আমিও বুঝতে পারিনি জানো তো, তার জন্যেই না ভুল করে ফেলেছি। কিন্তু এখন আর কি করা যাবে? এখন তো আর কিচ্ছু করার নেই বলো। এখন এসব কথাগুলো বলে বা কি হবে? তখন বুবলাই বলে, হ্যাঁ তাই তো, এখন আর বলে কি হবে? তখন বর্ষা বলে, আমাকে ডেটটা জানিয়ে দিও, আমি বরং গিয়ে সইটা করে দেব। তখন বুবলাই বলে, কিসের ডেট? তখন বর্ষা বলে, ওই যে মিউচুয়াল ডিভোর্স। তখন বুবলাই বলে, তাহলে ডিভোর্সটা হচ্ছে তাই তো? তখন বর্ষা বলে, হ্যাঁ ডিভোর্সটা তো হচ্ছেই, তুমি তো বলেছিলে মিউচুয়াল ডিভোর্সের কথা। তখন বুবলাই বলে, জানো তো, আমি না মাঝে মাঝে ভাবি, আরেকটা কি সুযোগ দেয়া যায় না? তখন বর্ষা বলে, না, আমিও না আগে ভাবতাম, কিন্তু এখন আর ভাবি না, কারণ আমি আমার মতো থাকতে চাই। তখন বুবলাই বলে, হ্যাঁ, তাহলে তুমিও তোমার জীবনটা সুন্দর করে গুছিয়ে নিও। শুধুমাত্র আমি একটা কথাই বলতে চাইব, পরবর্তীতে যার সঙ্গেই তোমার সম্পর্ক হোক না কেন, যার ঘরে যাও না কেন, তাকে তুমি বুঝো। তখন বর্ষা বলে, সেটা সম্ভব নয়, সেটা না কোনোদিনও হবে না। তুমি তো দেখতে পাবে, আমি যেরকমভাবে আছি ওরকমভাবেই থাকব। তখন বুবলাই বলে, জানো তো, এখন আমরা খুব ভালো আছি, কিন্তু হুট করে মিঠির জীবন থেকে কি করে যে এটা ঘটে গেল, আমরা স্বপ্নেও ভাবিনি। তখন বর্ষা বলে, সেই জন্যই তো আমি শোনা মাত্রই তোমাদের বাড়িতে চলে গিয়েছিলাম, মিঠির সঙ্গে কথা বলার জন্য। শত হলেও আমি তো ওই বাড়ির বড় বউ, এখনও তো আমাদের ডিভোর্সটা হয়নি, ওর পাশে তো আমার থাকা দরকার ছিল, তার জন্যই না আমি গিয়েছিলাম। তখন বুবলাই বলে, হ্যাঁ, তুমি ভালোই করেছ, তুমি অন্তত ও বাড়িতে থাকলে মিঠিকে সামলাতে পারতে। তখন বর্ষা বলে, সেই কপাল আর আমার কোথায় বলো তো? সেই কপাল তো আর আমার নেই রুদ্র। তাই তো ভাবছি, যেভাবেই চলতে থাকুক জীবনটা, তারপরে যখন এই জীবনটা থেকে যখন আমি অতিষ্ঠ হয়ে যাব, আর ভালো লাগবে না আমার কিছুই, তখন না হয়। তখন বুবলাই বলে, তখন কি বর্ষা? তখন বর্ষা বলে, তখন না হয় আমার জীবন থেকে আমি ইতি টেনে নেব। তখন বুবলাই বলে, কি বলছো তুমি বর্ষা? এটা তোমার কাউন্সিলরকে এটা তুমি বলেছ? তখন বর্ষা বলে, হ্যাঁ, অনেকবার বলেছি। সে আমাকে বলেছে, অনেকগুলো ওষুধও দিয়েছে, আমি খাচ্ছি তো, আর বলেছে এসব কথা যেন আমি না ভাবি। কিন্তু কি করব, এসব তো আমার জন্যই হয়েছে রুদ্র। তুমি না এখানে দাঁড়িয়ে থেকো না, মানুষজন খারাপ বলবে, একজন এক কথা বলবে, তুমি না বাড়িতে চলে যাও। তখন বুবলাই বলে, দেখো বর্ষা, তুমি না এসব কথাগুলো বলো না, এসব কথাগুলো শুনলে না আমারও খুব কষ্ট হয়। তুমি কেন আমাকে বুঝতে পারো না বর্ষা? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।